কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। ধারণ ক্ষমতার অতিরিক্ত দর্শক প্রবেশ, টিকিট কালোবাজারি এবং খেলা স্থগিতের সিদ্ধান্তের জের ধরে এই পরিস্থিতি সৃষ্টি হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্টেডিয়ামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পুলিশ, আনসার ও সরকারি কর্মকর্তা সহ অন্তত 50 জন আহত হয়েছেন। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মাত্র 7,000 হলেও ফাইনাল ম্যাচের জন্য প্রায় 15,000 টিকিট বিক্রি হয়েছিল। শুক্রবার 12 সেপ্টেম্বর ফাইনাল খেলা শুরুর 1.5 ঘন্টা আগেই স্টেডিয়াম কানায় কানায় ভরে যায়। পরিস্থিতি সামাল দিতে না পেরে উত্তেজিত দর্শকরা গেট ভেঙে মাঠে ঢুকে পড়ে। এতে পুরো মাঠ জুড়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় দর্শকদের মাঠ থেকে বের করে দেওয়া হয়। খেলার সময় গড়িয়ে সন্ধ্যা নেমে আসায় রেফারিরা খেলা স্থগিতের সিদ্ধান্ত নেন। এই ঘোষণা আসার পর ক্ষুধার্ত ও ক্ষিপ্ত দর্শকরা আবারও মাঠে ঢুকে পড়ে এবং ব্যাপক ভাঙচুর শুরু করে। তারা ড্রেসিং রুম, প্রেস বক্স ও স্টেডিয়াম ভবন ভাঙচুর করে এবং গোলপোস্ট উপড়ে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। সংঘর্ষে কক্সবাজার সদর উপজেলার ইউএনও, সদর থানার ওসি এবং পুলিশ ও আনসার বাহিনীর সদস্য সহ অন্তত 50 জন আহত হন। জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু এই ঘটনার জন্য অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। তিনি জানান, টিকিট কালোবাজারি ও অতিরিক্ত টিকিট বিক্রি হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, স্টেডিয়ামে ধারণ ক্ষমতা 5-6 হাজার হলেও প্রায় 15,000 টিকিট বিক্রি হয়েছে। রেদওয়ানুল হক নামে এক ক্রীড়া সংস্থার সদস্য ফেসবুকে জানান, রাতে টিকিট বিক্রির সময় 13,000 সিরিয়ালের টিকিটও তিনি দেখেছেন, যা কালোবাজারের স্পষ্ট ইঙ্গিত। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।